নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বাড়িতে বানিয়েছিলাম আদা জিরে বাটা দিয়ে চিতল মাছ। চলুন তাহলে জেনে নিই কীভাবে বানালাম, আর এই আদা জিরে বাটা দিয়ে কীভাবে চিতল মাছটা বানালাম সেই ভিডিওটা কিন্তু আজকে আপনাদের সাথে পুরো শেয়ার করব। চলুন তাহলে দেখতে থাকি কীভাবে কী করলাম আর কী মশলা দিলাম সাথে। প্রথমেই দেখুন, এদিকে চিতল মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে সব দাগার মাছগুলো আগের দিন তো দেখেছিলেন আলু বেগুন দিয়ে করেছিলাম, আর আজকে বাদবাকি যেগুলো ছিল সেগুলো করেছি। দেখুন, ওদিকে চিতল মাছ তো নিয়েছি, আর এদিকে আদা জিরে বাটা দিয়ে করবো, তো তাই ভাবলাম একটু আলু দিই, ভালোই লাগবে খেতে। তাই একটা গোটা আর একটা অর্ধেক আলু, যেহেতু অল্পই মাছ, খুব বেশি না, আলু বেশি দিলে আবার ভালোও লাগবে না, সে কারণে কিন্তু 1.5খানা আলু কিন্তু আমি আজকে ভালো করে কেটে নিচ্ছি। দেখুন, প্রথমে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আলুটাকে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু আবারও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো, ওইদিকে তো আলু কাটা আমার হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজবো বলে। তার মধ্যে কিন্তু পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছিলো। আর এদিকে তেলটা ভালো করে গরম হোক, ততক্ষণে মাছে ভালো করে নুন হলুদটা কিন্তু মাখিয়ে নেব। আগের দিন তো আপনাদের সাথে শেয়ার করেছি চিতল মাছের মাথা, লেজা আর একটু দাগা দিয়ে করেছিলাম আলু বেগুন দিয়ে। আর আজকে কিন্তু করছি আদা জিরে বাটা, সাথে আলু দিয়েছিলাম। আর আমরা বাঙালিদের মাছের তরকারি বলো মাংস বলো, আলু না দিলে তো চলে না, সেক্ষেত্রে কিন্তু আলু দিয়ে আজকেও করলাম। দেখুন, প্রথমে এদিকে তেল গরম হয়ে গেছে, নুন হলুদ তো মাখানো হয়ে গেছে। এবার কিন্তু এক এক করে মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার মাছগুলো একটুখানি ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যেমন মাছের ঝোল নর্মালি করি সেরকমই কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, উল্টে দিয়েছিলাম মাছটা, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি, একটু বাইরে গিয়েছিলাম, তাই একটু কলে গিয়েছিলাম, তা ক্লিপটা নেওয়া হয়নি, মাছটা উল্টেই দিয়েছিলাম। যাই হোক, দেখুন আমার ওই মাছগুলো কিন্তু তোলা হয়ে গেছে। পরে যে মাছ দুটো দিয়েছিলাম সেগুলোও কিন্তু ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। এখানে হয়তো ছোটো করে কেটে দিয়েছে বলে দেখে মনে হচ্ছে অনেক কটা আলু, বাট এখানে মিডিয়াম সাইজের একটা বড় আলু আর মিডিয়াম সাইজের একটা আলুর অর্ধেক দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা করেছি। এবার আলুটাকেও বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হোক, ততক্ষণে এদিকে চলুন মশলাটা বানিয়ে নিই। একটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে তার মধ্যে 1 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, সাথে দিয়েছি 1.5 চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছিলাম 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হয় যেন, সেই কারণে কিন্তু লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি। আর দিয়েছিলাম 1 চামচ আদা বাটা ও 1 চামচ লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা আমি বেটে ফ্রিজে রেখেছিলাম বলে ওরকম কিউব লাগছে। আর ওইদিকে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ। এদিকে মশলাটা করতে করতে কিন্তু আমার আলুটাও ভাজা হয়ে গেছিলো। মাছ ভাজার পাশেই কিন্তু আলুটাকে আমি তুলে নিয়েছি। দেখুন, এদিকে তো আলু ভাজাও হয়ে গেছে। এবার কড়াইতে আলু ভাজার পরে যে পরিমাণ তেল থাকবে তার মধ্যে 2টো তেজপাতা, সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা করে রেখেছিলাম না একটা বাটিতে, সেই মশলাটা কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলাটা একটু হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, স্বাদ অনুযায়ী যে নুন, সেই নুন কিন্তু দিয়ে দেবো। তারপরে কিন্তু এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেওয়ার কারণ হলো আলুটা কিন্তু মশলার সাথেই তাহলে সেদ্ধ হয়ে যাবে। আমার আলাদা করে খুব বেশি জল দিয়ে আলুটাকে সেদ্ধ করতে হবে না। দেখুন, আমি কিন্তু আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন, আমার 5 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু ঢাকাটা খুলে দিয়েছি। মশলাটা অনেকটা পরিমাণ কষানো হয়ে গেছে আর তেলও কিন্তু বেশ বেরিয়ে গেছে। আমি কিন্তু আবারও একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যেহেতু আলুটা এখনও সেদ্ধ হয়নি। দেখুন, 5 মিনিট হয়ে গেছে, মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে আর এখান থেকে তেল একদম খুব ভালোভাবে ছেড়ে গেছে। আলুটাও কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দেব জল, পরিমাণ মতো জল। যে পরিমাণ আমি ঝোল রাখবো সেই পরিমাণই কিন্তু জলটা দেব। দিয়ে কিন্তু দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে একটু ভালো করে ফুটলেই কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন, ঝোলটা তো ফুটে গেছে। এবার কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে সব চারিদিক থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আর একটু ভালো করে ফুটে গেলে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এখানে যদি মনে করেন গরম মশলা দেবেন না, আপনারা কিন্তু ধনেপাতা একদম ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন, সেটাও কিন্তু স্বাদ লাগবে। কিন্তু আজকে আমার ঘরে ধনেপাতা ছিল না বলে গরম মশলাই দিয়েছি। দেখুন, এটা কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে কিন্তু এবার আমি নামিয়ে ফেলবো। সাথে কিন্তু গরম মশলা দিতে একদমই ভুলবো না।
দেখুন মাছের ঝোলটা তো বললাম খুব ভালো করে ফুটে গেলে গরম মশলা দিয়ে দেবো। দেখুন খুব ভালো করে ফুটে গেছে, এবার কিন্তু গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে কিন্তু আমি মাছটাকে নামিয়ে ফেলবো। আমি কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।